আল্লাহর ওলিদের ভিতরে, আশিকে রাসূলের ভিতরে বড় মডেল হলেন ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শোনেননি? ওয়াইস কারনীর গল্প শোনেননি? শুনেছেন। ওয়াইস কারনী কি করছিলেন বলেন না ভাই? দাঁত ভেঙে ফেলে, দেখেন সবাই আপনারা জানেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের চূড়ান্ত পর্যায়ে ছিলেন ওয়াইস কারনী, তিনি দাঁত ভেঙে ফেলছিলেন। সাহাবায়ে কেরাম কি দাঁত ভাঙছিলেন? তাহলে ওয়াইস কারনী সাহাবীদের চেয়েও বড় আশিক ছিলেন, ঠিক না? আমরা একটু বুঝি। আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে গেছে, দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। হঠাৎ খবর আসলো মোবাইলে, আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গেছেন। আমি সঙ্গে সঙ্গে একটা পিস্তল নিয়ে নিজের বুকে নিলে গুলে নিয়ে আমিও শহীদ হয়ে গেলাম। আমার হুজুর যে জান্নাতে যাবেন, আমিও সেই জান্নাতে যাব, ঠিক না? কেন? আমি তো আশিক। আচ্ছা গেল, এটা করলাম না। আমি খবর পেলাম আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে তার দাঁত ভেঙে গেছে। আমিও একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম। শত্রুর গুলি লেগে দাঁত ভেঙে আমার হুজুরের যে সওয়াব হয়েছে, নিজের হাতুড়ি দিয়ে নিজের দাঁত ভেঙে আমারও সেই সওয়াব হবে, ঠিক না? কি হবে? গুনাহ হবে, ঠিক না? কেউ যদি সচেতন অবস্থায়, হুশ থাকা অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে, নিজের হাত নিজে কাটে, নিজের গায়ে বাড়ি দেয়, নিজের গায়ে আঘাত দেয়, সওয়াব হবে না গুনাহ হবে? এই গল্পটা মিথ্যা, বানোয়াট, কোথাও নেই। সমাজে প্রচলিত এই বানোয়াট গল্পগুলো আমাদের ইসলামের চেতনা নষ্ট করে দিয়েছে। ইসলাম কি ঘরে বসে দাঁত ভাঙা শেখায়, না সমাজে যে দৌড়ে দিনের দাওয়াত দিয়ে দিন প্রচার করে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দাঁত ভাঙা শেখায়? বলেন না কেন? এই ঘরে বসে দাঁত ভাঙার কোনো স্থান ইসলামে নেই। কথা কি বুঝতে পারছেন? উলামায়ে কেরাম বলেন তো, ইসলাম কি আমাদেরকে জঙ্গলে যে রাজা হওয়া শেখায়, এই অলি হওয়া শেখায়? অলিদের ভিতরে বড় অলি, সকল পীরের বড় পীরকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বলেছি না আপনাদের, আমি মাঝে মাঝে উল্টো প্রশ্ন করব, একটু ঘুরিয়ে দিছি। পীর মানে, আসলে পীর শব্দ তো কোরআনে নেই, পীরের আরবি শায়েখ এটাও কোরআনে নেই। পীর মানে যে আমাদের হেদায়েত করবে, দিন শেখাবে, মুর্শিদ। কথা বোঝেননি? সারা বিশ্বের সকল মানুষের সবচেয়ে বড় মুর্শিদ, সবচেয়ে বড় হাদি কে? হ্যাঁ, এবার কি জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন? বিশ্বের মানবতার বড় পীর, বড় হাদি, বড় মুর্শিদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে নবীদের পরে বড় পীর কে? আব্দুল কাদের জিলানী। এইবারও ঠকছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, পিতামাতা যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া কেরামের পরে আদম থেকে কিয়ামত পর্যন্ত সব পীরের বড় পীর, সব অলির বড় অলি সাহাবায়ে কেরামগণ। শোনেন নিয়ে কথা? নবীদের পরে আল্লাহর বড় অলি কারা? সাহাবায়ে। এটাকে আমি বলছি না, নবী, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস বলছে। আল্লাহর কোরআন, নবীর হাদিস এবং উম্মতের ইজমা হলো যে আম্বিয়া কেরামের পরে সবচেয়ে বড় আউলিয়া হলো সাহাবায়ে কেরামগণ, ঠিক না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমরা জানিও না, সাহাবীদের যুগের, নবীর যুগের 500 বছর পরের মানুষ, অনেক পরের মানুষ। তিনি বড় বুজুর্গ অলি ছিলেন, কিন্তু সবচেয়ে বড় অলি বললে যদি এরকম বলেন, আসলটা নষ্ট হয়ে যাবে।